হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এই ফলটাকে কি আপনারা কেউ চিনতে পারছেন? আমিও কিন্তু চিনতে পারিনি প্রথমে, পরে সাইফানের বাবা বললো এটা তরমুজ। তো এই জমির মালিক যেহেতু একটা গাছ হয়েছে, সেজন্য সেই একটা তরমুজের গাছকে যত্ন সহকারে সে টালের যে সুতাগুলো আছে তার উপরে সে বড় করবে। তো যাই হোক বন্ধুরা, আমি আমার জায়ের 2 মেয়ে আমরা সকলে মিলে আজকে বিল বেড়াবো। তো বিল একটু ঘুরতে বেরিয়েছি। আর এখানে সাইফানের পাপা কাঁকড় কাটছে, প্লাস পুঁইশাকও কাটবে। সন্ধ্যার পরে অনেক কাজও আছে আমার। আর এই হলো আমাদের চিচিঙ্গা গাছ। আর এই ক্ষেতে 2টা চিচিঙ্গা গাছ রেখেছে সাইফানের বাবা, যেহেতু কাঁকরোলের চাষটাই হবে এখানে মূলত। তো সেজন্য চিচিঙ্গা গাছ রাখলে কাঁকরোলের একটু সমস্যা হবে, কাঁকরোল গাছ বাড়তে অসুবিধা হবে। তো শুধু বাড়িতে খাবার জন্য 2টা গাছ রেখেছে। মাশাআল্লাহ, ফলনও এসেছে খুব ভালো। এই জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। তো এখন যেহেতু এগুলো চারা গাছ, তো আর আমি রাস্তা দিয়ে হেঁটে গেলাম। সাইডে হলো পাটের জমি। তো যখন ভুট্টা গাছগুলো আর পাট গাছগুলো বড় হবে, এই রাস্তা দিয়ে আর হাঁটাই যাবে না, কারণ এই 2 গাছেরই পাট গাছে থাকে বিছা টাইপের কি একটা পোকা। আর ভুট্টা গাছ ধরলে অনেক সময় গাছ চুলকায়, অনেক সময় ছিঁড়েও যায়। আর বন্ধুরা, এটা আমাদের আরেকটা জমি, আর যেহেতু নদীর পাশে আমাদের জমি, তো নদীর শুকনো জায়গাটুকুনি আমাদের দখলেই। তো সেজন্য সাইফানের বাবা এখানে কি একটা গাছ রোপণ করেছে, তো সেটারই এখানে টাল হবে আরেকটা ছোট করে। আর নদীর পানি মোটামুটি শুকিয়ে গেছে, তো এদিকটা একটু পানি আছে। আর অন্যত্র দিকে মানুষ, এপারের মানুষ আর ওপারের মানুষ হেঁটেই নদী পারাপার হতে পারে। সকল কিছু মিলিয়ে মাশাআল্লাহ আমাদের গ্রামটা অনেক সুন্দর, আর আমাদের দেশটাই সুন্দর, কারণ আমাদের দেশ সবুজে সবুজে ঘেরা একটি দেশ। তো সকল কিছু মিলিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে হবে। আর অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।